যে নিজে পচে না, অন্যকে পচন থেকে রোধ করে। তাহলে বোঝা গেল যে নিজে পচতেছে না, অন্য কোনো খাবার যদি তার সঙ্গে। আসসালামু আলাইকুম। আমরা 5 দিন ব্যাপী যে ক্লাসটা করলাম মৌমাছি ও মধু বিষয়ে, মৌমাছি লালন পালন কীভাবে করব, এটা তো আমাদেরকে পার্ট বাই পার্ট অনেক কিছু শেখানো হলো। তো এখান থেকে আমরা যারা বাণিজ্যিকভাবে পেশা হিসেবে নিতে চাবো, তারা অবশ্যই কিন্তু প্রথমে অল্প মৌ কলোনি দিয়ে শুরু করব, যেমন 10টা 15টা এরকম দিয়ে শুরু করব। পাশাপাশি যদি সিনিয়র মৌ চাষি থাকে, তাদের সঙ্গে মিশে করলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে? আর এই ট্রেনিং করে কিন্তু আমরা যে এইখানে স্যাররা বলল, আমরা দেখলাম, শুনলাম, বাসায় গিয়ে বসে থাকলাম, তাহলে কিন্তু এই ট্রেনিংয়ের পূর্ণতা পাবে না। এই ট্রেনিংয়ের পূর্ণতা হলো এরকম যে আমরা নিরাপদ খাদ্য এমন একটা বিষয় যে মধু আমরা বাজারে যদি কিনতে যাই, সাধারণ মানুষ কিংবা আমরা যারা ট্রেনিং করলাম কিনতে যাই, তাহলে কিন্তু আগে একটা কথা বের হয়ে আসে যে মধু অরিজিনাল না ভেজাল। তা আমরা যদি অরিজিনাল মধু খেতে চাই কিংবা অরিজিনাল মধু যদি পেতে চাই, তাহলে অবশ্যই আমরা 1টা 2টা মৌ কলোনি দিয়ে শখবশত শুরু করব। শখের থেকে নেশার থেকে পরে হবে পেশা। আমি যতটুকু আমার ব্রেন্ডে ধরছে, আমি ততটুকু আপনাদেরকে বললাম। আরেকটা বিষয় হচ্ছে যে মধু এমন একটা খাদ্য যে নিজে পচে না, অন্যকে পচন থেকে রোধ করে। তাহলে বোঝা গেল যে নিজে পচতেছে না, অন্য কোনো খাবার যদি তার সঙ্গে মিশিয়ে রাখা হয়, সেটাকেও সে ভালোভাবে রাখবে, সেটাকেও পচতে দিবে না। তো এখন বিষয় হচ্ছে যে ভালো মানের মধু কীভাবে উৎপাদন করব। ভালো মানের মধু উৎপাদন করতে গেলে আমরা যারা ক্লাস করলাম, প্রত্যেকের 1টা 2টা 3টা বাক্স দিয়ে শখ থেকে শুরু করাই ভালো। শখ থেকে শুরু করলে পরে আস্তে আস্তে আমরা এই শখটারে নেশা হিসেবে নিতে পারবো, নেশা হিসেবে নিয়ে গেলে পরে পেশা হিসেবে নিতে পারবো। তো আজকে কথা বলার এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।